হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো লাস্ট কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম আমার বাইকের A to Z সার্ভিস করাবো। তারই ধারাবাহিকতায় আজকে আমার বাইকের আবার কাজ করাতে যাবো। তো সার্ভিস করাতে আমার বাইকে কত টাকা লাগে, পার্টসের দাম কত, সব কিছু A to Z ইনফরমেশন দিব। এর আগের ভিডিওগুলোতে আমি দেখাইছিলাম আমার বাইকের পেছনের চাকার বেয়ারিং চেঞ্জ, এরপর চেন স্পকেটের পুরা সেট, সেগুলোর দামও বলে দিয়েছিলাম। এই ভিডিওগুলো আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমার বাইকে অনেকগুলো পার্টস লাগাবো, সেই সাথে সেগুলোর দামও বলে দিব। তো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। যারা জিক্সার ইউজ করেন তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, আপনাদের কাজে লাগবে। তো চলুন আমরা সার্ভিস সেন্টারে চলে যাই। আর আজকে ঢাকায় কাজ করাবো না, আমি গ্রামের বাড়ি মানিকগঞ্জ চলে আসছি। সো আজকে বাইকের সার্ভিসটা মানিকগঞ্জেই করানো হবে। এর মধ্যে একটা ইনফরমেশন দিয়ে নিই। আমি মানিকগঞ্জ আসার পথে মাঝ রাস্তায় হঠাৎ করে আমার বাইকটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার পর অনেকবার ট্রাই করছি, বাট কোনোভাবেই স্টার্ট নিতেছিল না। আর ব্যাটারিটা ডাউন ছিল, যে কারণে বারবার ট্রাই করার পরেও ব্যাটারিটা বসে গেছিলো। আর অনেক দিন ধরে বাইক ঠিক করি, তো তো আমার মোটামুটি আইডিয়া আছে কোনটা নষ্ট হইতে পারে। তো যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, বাইকের ফিউজ চলে গেছিলো আর হচ্ছে আপনার ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো। তো বাইকটাকে রিক্সার সাথে বেঁধে কোনো রকমের সার্ভিস সেন্টার আসছি। এরপর একটা ব্যাটারি লাগাইছি, যেটার দাম 1200 টাকা নিয়েছে। এরপর একটা প্লাগ লাগাইছি, যেটার দাম নিয়েছে 150 টাকা। আর যে ফিউজটা নষ্ট হয়ে গেছিলো সেটা আমাকে ওই মিস্ত্রি ফ্রি দিয়ে দিছিলো। মানিকগঞ্জ আসার পথে আমি এই কাজগুলো করাইছি। এমনিতেও বাইকের কাজগুলো করাইতাম, কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ নষ্ট হওয়ার কারণে বাধ্য হয়ে আমি বাইকটা ঠিক করছি। সে যাই হোক, আজকে কী কী কাজ করাবো সেদিকে চলে আসি। এখন আমার বাইকের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে, বাইক চালাইতে গেলে কিট 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 করে একটা আওয়াজ করে, যে আওয়াজটা ইঞ্জিন যত গরম হয় তত বাড়তে থাকে। এই সাউন্ডটা ঠিক করার জন্য টাইমিং চেন, অ্যাডজাস্টার, প্রিমিয়াম, ভেতরে 2টা বাটা আছে, এগুলা চেঞ্জ করছিলাম। প্রিমিয়ামের লক সহ টাইমিং চেন, এই 2টা দাম নিয়েছিল 1800 টাকা। ভেতরে 2টা বাটা আছে, সেই বাটার দাম নিছে 600 টাকা। অ্যাডজাস্টারের দাম নিছে 200 টাকা। তো এইগুলা নষ্ট হলে নর্মালি সাউন্ডটা নষ্ট হয়, তো এইগুলো আমি চেঞ্জ করি। কিন্তু আমি এগুলা চেঞ্জ করার পরেও সাউন্ডটা ঠিক হয় নাই, তারপরেও ওই আওয়াজটা রয়ে গেছিলো, যেই কারণে বাইকটা আবার খোলা হয়েছে। যেটা বুঝলাম, এই কয়েকটা পার্টসের পাশাপাশি বাইকের অন্য কোনো সমস্যা হয়েছে। এখন সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। বাইকের সমস্যা খুঁজে বের করতে আমাদের খুব বেশি সময় লাগে নাই। ইঞ্জিনের নিচে যে হেডটা থাকে, সেই হেডের নিচে রকার থাকে আর একটা ক্যাম থাকে। এই 2টা জিনিস নষ্ট হয়ে গেছে। ক্র্যাম শেপটা ক্ষয়ে গেছে, আর রকারে যে গোল গোল ব্যারিংয়ের মতো যে জিনিসটা দেখা যায়, এই জিনিসটা একটা ঢিলা হয়ে গেছে আর একটা ঢিলা হওয়ার পথে। তো এইখান থেকেই মূলত শব্দটা আসতেছিল। আর টাইমিং চেন, প্রিমিয়াম, ওইগুলাও নষ্ট হয়েছিল, সেগুলো চেঞ্জ করা হয়েছে। এখন এইগুলা আনার জন্য আবার শোরুমে যাইতে হবে। তো চলেন আমরা এখন এই 2টা পার্টস কিনে নিয়ে আসি। এর মধ্যে আরও একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমার বাইকের ক্লাস প্লেট 2বার চেঞ্জ করা হয়েছে। প্রথম যে ক্লাস প্লেটটা লাগাইছিলাম সেটার দাম নিয়েছিল 1200 টাকা। আর এই ক্লাস প্লেটের সাথে যে একটা বাটি থাকে সেটা সহ লাগাতে হয়, এটা আমি জানতাম না। তো আমি শুধু ক্লাস প্লেট চেঞ্জ করছিলাম। চেঞ্জ করার 7 দিন পর আমার আবার ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়। এরপর অন্য একটা মেকারের কাছে গিয়ে আমি বললাম সমস্যার কথা। তো উনি বললো যে এই ক্লাস প্লেটের পুরো একটা সেট পাওয়া যায়, সেটা সহ লাগাইতে হয়, তা না হলে এই ক্লাস প্লেটটা বেশি দিন টিকে না। তো তখন আর কি করার, যেহেতু নষ্ট হয়ে গেছে এখন তো চেঞ্জ করতেই হবে। তখন আমি জিক্সার কোম্পানি অরিজিনাল ক্লাস প্লেট পুরো সেটটাই কিনে নিয়েছি, যেটার দাম নিচ্ছে 2600 টাকা। নিজের অজ্ঞাত ভুলের কারণে আমার ডাবল টাকা খরচ হলো। এই জন্য বাইকের কাজ করাতে গেলে দক্ষ মেকানিক দেখাইতে হয়। যাই হোক, অনেক কথা হয়েছে, এখন আমরা নেক্সট কাজে চলে আসি। ক্র্যামশেফট আর হচ্ছে রকার, এই 2টা জিনিস কিনালাম। 2টার দাম নিচ্ছে 3200 টাকা। রকারের দাম নিচ্ছে 1600 টাকা, ক্র্যামশেফটের দাম নিচ্ছে 1600 টাকা। ভিডিওটা লং করবো না, এই কারণেই শর্টকাটে দেখাইতেছি। শর্টকাটের ভিতরে যতটুকু ইনফরমেশন প্রোভাইড করা যায় সেটা করতেছি। ক্র্যামশেফট আর রকার 2টা পার্টস লাগাইতে থাক, এদিকে বাইকের অন্য কাজগুলো দেখাই। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, আমার বাইকের ট্যাঙ্কির নিচে একটা ফুয়েল পাম্প আছে, সেই ফুয়েল পাম্পে অনেক ময়লা জমছে, সেই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। আর ট্যাঙ্কি যদি অপরিষ্কার থাকে সেটাও ক্লিন করবো। ফুয়েল পাম্প অপরিষ্কার থাকলে ইঞ্জিনের ভিতরে ঠিক মতো তেল সাপ্লাই করতে পারবা, যেই কারণে বাইকের স্টার্ট বারবার অফ হয়ে যায়, বাইকটা ধাক্কায়, তো নানান ধরনের সমস্যা হয়। এই কারণে ফুয়েল পাম্পটা
কিছুদিন পর পর পরিষ্কার করা ভালো। ফুয়েল ট্যাঙ্কি ভালোই আছে, শুধুমাত্র উপরে হালকা একটু জং আছে আর নিচে একদম পরিষ্কার আছে। আর এদিকে আমাদের ফুয়েল পাম্প খোলা শেষ, এখন দেখি কি পরিমাণে ময়লা জ্বলছে। ফুয়েল পাম্পের ভেতরে তো মারাত্মক অবস্থা। ওই যে ট্যাঙ্কির উপরে যে হালকা জং ধরছে, ওই জংটা নিচে পড়ে সেটা ফুয়েল পাম্পের ভেতরে গিয়ে আটকে গেছে। এখন দেখি ফিল্টারের কী অবস্থা। ফিল্টারের অবস্থা আরও দারুণ, ময়লা জমে একদম পুরা লক হয়ে গেছে। এই কারণেই হয়তো বা বারবার বাইকটা স্টার্ট অফ হতো আর চালানোর সময় হালকা ধাক্কাইতো। এত পরিমাণে ময়লা হয়েছে না, দেখে আপনারা বুঝতে পারতেছেন। এটা সবচেয়ে ভালো হতো চেঞ্জ করতে পারলে, বাট অলরেডি আমার অনেক টাকা গেছে এই পার্টসগুলো কিনতে। এখন আর এই ফিল্টার কেনার টাকা নাই, আর এই ফিল্টারের দাম নেই 900 টাকা। সে যাই হোক, ফিল্টারটা ভালো করে পরিষ্কার করা হইতেছে, যেহেতু পরের বার চেঞ্জ করব। ওই কয়দিন ভালো মতো চালাইতে হবে, এই কারণে বলে দিছি যাতে ভালো মতো পরিষ্কার করে। আর এত পরিমাণে ময়লা বের হইতেছে, মনে হচ্ছে যে 5 বছরের ময়লা একসাথে জমে আছে। আর একটা মজার বিষয় হলো, এই যে ট্যাঙ্কি পরিষ্কার করা হইতেছে, ফুয়েল পাম্প পরিষ্কার করা হইতেছে, এরপর ফিল্টার, এগুলা যে পরিষ্কার করা হইতেছে, এই পরিষ্কারের সার্ভিস চার্জ মাত্র 100 টাকা। মানে ভাবা যায়, মাত্র 100 টাকা দিতেছে। যারা ঢাকায় মিরপুর বা বংশালে যারা এই সার্ভিসটা করান, একটু কমেন্ট করে জানাই তো এই সার্ভিসের প্রাইস কত নেয়। আমি 100% শিওর আছি ঢাকায় এই সার্ভিসটা করাতে গেলে না হলেও 1000 টাকা লাগবে। আমি ফার্স্ট টাইম জানলাম যে এইখানে মাত্র 100 টাকায় ট্যাঙ্কি ওয়াশ করায়, সেই সাথে ফুয়েল পাম্পও পরিষ্কার করে দেয়। অথচ এই সার্ভিস সেন্টারে আমি অনেকবার কাজ করাইছি, কিন্তু আমি এখন পর্যন্ত জানতাম না। যাই হোক, আজকে অনেক ইনফরমেশন দিলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে। কোন পার্টসের কেমন দাম হতে পারে সেটার একটু আইডিয়া দিতে পারলাম। এই পার্টসগুলোর দাম কিন্তু সব জায়গায় এক না, এক এক জায়গায় এক এক প্রাইস। এইসব পার্টসের যে প্রাইসটা বললাম, আপনার লোকেশনও এই প্রাইসের আশেপাশেই হবে। সর্বোচ্চ গেলে 200 টাকা এদিক সেদিক হবে, এর বেশি হবে না। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। এরপরে যখন বাইক ঠিক করবো তখন আবার ভিডিও করে আপনাদেরকে ইনফরমেশন দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।